Hamza. This catch. Flashing it away. Oh! দুই ম্যাচে মোট 9টি ক্যাচ ছুটেছে। বিষয়টি দুশ্চিন্তা জাগানিয়া। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলোতে প্রশ্ন তুলছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলোর দিকে উঠেছে আঙ্গুল। তবে কি সব দোষ গোলাকৃতি সেই ফ্লাড লাইটগুলোর? সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশি ফিল্ডাররা নিশ্চিত 3টি ক্যাচ ছেড়েছেন। মুস্তাফিজুর রহমান তো একটি ক্যাচ লুফে নেওয়ার চেষ্টাও করেননি। তাকে দেখে মনে হয়েছে তিনি দ্বিধায় ছিলেন। দ্বিতীয় ম্যাচে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 6টি ক্যাচ মিসে। বিশ্বব্যাপী ভারতীয় ফিল্ডারদের একটা সুখ্যাতি রয়েছে। তবে অভিষেক শর্মা, কুলদীপ যাদবরা পাকিস্তানের 4টি ক্যাচ ছেড়েছেন। ভ্রু কুঁচকে যাওয়ার মতো অবস্থা। এমনকি ভারতের 2টি ক্যাচও ছুটেছে পাকিস্তানের ফিল্ডারদের হাত থেকে। ঠিক এ কারণেই প্রশ্ন উঠেছে দুবাইয়ের ফ্লাড লাইট নিয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো সচরাচর ক্রিকেট মাঠের মতো নয়। বৃহৎ আকৃতির পিলারের উপর দাঁড়িয়ে নেই সেই ফ্লাড লাইট। তার পরিবর্তে স্টেডিয়াম ঘিরে থাকা সুউচ্চ ছাউনিতে রয়েছে ফ্লাড লাইটের অবস্থান। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এতে করে ফিল্ডারদের দ্বিধার সৃষ্টি হচ্ছে। তারা সুদূর গগনে ওঠা বলকে ঠিকঠাক অনুসরণ করতে পারছেন না। মাঝে মধ্যে ওই আলোর ভেতর মিলিয়ে যায় সফেদ রঙা বলটি। সে কারণে ফিল্ডারদের অসুবিধা হচ্ছে বটে। যেহেতু রাতের খেলায় পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়, তাই পুরো স্টেডিয়াম জুড়ে রয়েছে পাওয়ারফুল ফ্লাড লাইটের উপস্থিতি। তাই আড়াআড়িভাবে আসা বলগুলোতে ক্যাচ লুফে নেওয়া কষ্টসাধ্য। কারণ যখনই ফিল্ডাররা ক্যাচ নেওয়ার জন্য আকাশের দিকে তাকাচ্ছেন, তাদের চোখে সরাসরি শক্তিশালী আলোক রশ্মি প্রবেশ করে। এতে করে কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তি খানিকক্ষণের জন্য আবছা হয়ে যেতে পারে। আর খেলোয়াড়দের ক্ষেত্রে নিশ্চয়ই তেমনটি ঘটছে। এ কারণে তারা বলের গতিপথ ঠিকঠাকভাবে অনুসরণ করতে ব্যর্থ হচ্ছেন। তাতে করে ক্যাচ মিস হচ্ছে প্রচুর। ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, কিন্তু দুবাইতে হচ্ছে ঠিক তেমনটাই। তাই তো প্রশ্ন জাগে, কেন দুবাইয়ের ফ্লাড লাইটগুলোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না? বাংলাদেশ কিংবা ভারত দিন শেষে হয়তো গুরুতর সমস্যার মুখোমুখি হয়নি, কিন্তু কোনো এক টুর্নামেন্টের নকআউট পর্যায়ে একটি ক্যাচই তো বদলে দিতে পারে সমস্ত দৃশ্যপট। তখন খেলোয়াড়দের এই প্রতিবন্ধকতার কারণে ক্যাচ ফসকে গেলে তার দায়ভার কার? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।